সাহেবকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা আনম ও মাসুদ হুসাইন আল কাদরি। আল্লামা আনম ও মাসুদ হুসাইন আল কাদরি হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মিলাদুন নবী সেলিব্রেশনের উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের উদ্বোধক মহোদয় ঐতিহ্যবাহী ঢাকা নারিন্দার মুশরিকুল্লাহ দরবার শরীফ সাহেব কেবলা, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, পীর সাহেবগণ, উপস্থিত সুধীবৃন্দ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তরুণ প্রজন্ম যে আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশের অধিকাংশ মুসলমান সুন্নি মনা হওয়ার পরও আমরা ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছি। শুধুমাত্র আমরা মনে করি, সবসময় বলি, এদেশের ম্যাক্সিমাম মুসলমান সুন্নি। আমাদের এই বলা, আমাদের এই স্লোগান আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখছি। আমি আজকে তরুণ প্রজন্মকে বলবো, আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তের ঐক্যের জন্য যার যেখানে প্রয়োজন আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা ইদানিং যেটা দেখছি, আমাদের কিছু ফেসবুক যারা চালাচ্ছেন, কোনো একটা কথা পেলেই আমরা নিজেদের সমালোচনা করতে এক সেকেন্ড দেরি করি না। আমাদের উচিত, আমাদের যারা মুরব্বী রয়েছেন, আমাদের যারা উলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ আছেন, আমরা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে সমাধান করব। ফেসবুক সমাধানের জায়গা নয়। আমাদের জানা দরকার, এই দেশ সুন্নি মুসলমানের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ আমাদের দেশ। এই দেশ স্বাধীন হয়েছে ওলি আল্লাহর দুয়ার বরকতে, খানকার দুয়ার বরকতে, পীর মাসের দুয়ার বরকতে। কোনো জোর শক্তি নয়, বাহ্যিকভাবে শক্তি ছিল। হাকিকতে এই দেশে ওলি আল্লাহদের অবদানের কারণে এই দেশ সর্বদিক থেকে জয় হয়েছে। আজকে যারা আমাদের মুখালিফিন রয়েছেন, ওনারা কিন্তু জানেন, সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হয় এরা কিন্তু স্থান পাবে না। আমরা আপনাদের আহ্বান করব, আপনাদের অবস্থান থেকে সুন্নিয়তের ঐক্যের জন্য আপনারা কাজ করুন। ফেসবুক বন্ধ করেন। কোনো একটা কথা ফেলি ফেসবুকের মধ্যে আপনারা ঝড়ের তুফান শুরু করে দেন। এটা কেন ভাই? আমরা কি নিজেরা আলোচনা করতে পারি না? যদি আপনার কাছে আমার নাম্বারটা থাকে, সরাসরি কথা বলুন না ভাই। আমরা কথা বলে সমাধান করি। একজন সিনিয়র আলেম, একজন পীর সাহেবের সমালোচনা আমরা করতে গিয়ে সমস্ত বাতিলের সামনে আমরা নিজেরা হাসির পাত্র বানাচ্ছি। কেন করছি ভাই আমরা এগুলো? আমি অনুরোধ করব, যতগুলি বাতিল পন্থী লোক আছে আপনাকে দেখেছেন, তারা তাদের পীর মাশায়েখ নিয়ে, তাদের মধ্যে তো পীর রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, তারা কি এগুলি সমালোচনা করে? তারা হাসতেছে। ফেসবুক তো আপনার সুন্নিরা দেখে না, আপামর সমস্ত মানুষ দেখে। কেন আপনারা এগুলি করতে যাচ্ছেন? আমি আপনাদেরকে দুই হাত ধরে ক্ষমা চেয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দেন। আজকে যুবক ভাইয়েরা যে আয়োজন করেছে, আমাদেরকে সবাইকে এক জায়গায় আনাবার জন্য ওরা চেষ্টা করছে। ওদের উদ্দেশ্য কিন্তু সঠিক। ওরা চাচ্ছে সমস্ত সুন্নি পীর মাশায়েখ, সমস্ত দরবার, সমস্ত আলেম, সমস্ত বুদ্ধিজীবী যে যে অবস্থানে আছে, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি তো ইনশাল্লাহ। শক্তি আমরা দেখাতে পারি তো। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করব, আসুন আমরা কাদা সুরাসুরি না করে নিজেদের মধ্যে। আজকে একটা দুঃখজনক কথা হলো, বাতিল্লা কথা বলতেছে, তার জবাব আপনি দেন না, পারলে যতটুকু পারেন দেন না। আমি একটা কথা বললাম,
একজন আলেম একজন কথা বলল, কথার মধ্যে বলার মধ্যে আমার স্লিপ অফ টাং হতে পারে, কথার মধ্যে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আমরা গোপনে সেটা সমাধান করব, সেটা অফনে আনবো না। আমরা একমত আছি? সবাই একমত আছি আমার ভাইরা? আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক সুন্নিয়ত একটা প্ল্যাটফর্ম আসবেই আসবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের নেগেটিভ মন্তব্য নয়, নেগেটিভ কোনো চর্চা নয়, পজিটিভলি কথা বলেন। ইনশাআল্লাহ সুন্নিয়তের ময়দান আমাদের জন্য রেডি আছে। আমরা আজকে যদি বিভিন্ন রাজনৈতিক দল বাতিলরা হেফাজতের নামে এক জায়গায় আসতে পারে, আমরা সুন্নিরা আসতে পারি না? জোর এবং পারি কি পারি না? আমরা তো চেষ্টা করতে হবে ভাই। আপনারা যদি করার আগেই বলার আগেই অনেক সময় আপনারা দেখেছেন ইতিমধ্যে গত 19 তারিখে আমরা একটা বসে আমরা একটা লিয়াজোন কমিটি করেছি। সেই লিয়াজোন কমিটির মাধ্যমে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। একদিনই যে আমরা সব সমাধান করে ফেলতে পারবো, একদিনই আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারবো তা তো নয়। বিভিন্ন ভাইয়ের বিভিন্ন মত থাকতে পারে, পথ থাকতে পারে। আমরা সবাইকে নিয়ে একটা অবস্থানে আসতে চাই। আপনারা হতাশা হবেন না। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ যেহেতু শর্ত দিয়েছেন, যদি মুমিন হও তোমরা বিজয় হবে, তোমরা অলসতা ছেড়ে দাও, দুশ্চিন্তা ছেড়ে দাও, তোমরা অবশ্যই বিজয় হবে। আমরা মুমিন, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক না ঠিক? সমস্ত মুমিনরা, আমি মাঝে মধ্যে অনেক জায়গায় বলি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়েছিলেন, ওই দিন মুসলমানের সংখ্যা 40-এর কাতারে এসেছে। এর আগে 6 জন নারী এবং 33 জন পুরুষ সহ মুসলমানের অবস্থান। ফারুক আজম যেদিন মুসলমান হলেন, সারা বিশ্বের কোটি 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 কাফেরের মোকাবেলায় 40 জন মুসলমানকে আমার আল্লাহ কোরআনের ভাষায় বললেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ও আমার প্যারা মাহবুব নবী, আমি আল্লাহকে ঘোষণা দিলাম, এ কোটি 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 কাফেরের মোকাবেলায় আপনার ফলোয়ার্স এই 40 ওমর সহ 40 জন মুসলমানের ব্যাপারে বললাম, আমি আল্লাহ তো আপনার জন্য আছি। আর এই কোটি কোটি কাফেরের মোকাবেলায় 40 জন মুসলমানই যথেষ্ট। আল্লাহর কোরআন সত্য আমরা মানি, সন্দেহ কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, অধৈর্য হবেন না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা সুন্নিরা একটা প্ল্যাটফর্মে আসবে। আমরা ইতিমধ্যে চেষ্টা করছি আহলে সুন্নাত ওয়াল জামাত যদি ও রাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইনশাআল্লাহ রাজনৈতিক যে ব্যানারগুলো রয়েছে, আমাদের আহলে সুন্নাতের আদর্শের রাজনৈতিক যে ব্যানারগুলো রয়েছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনের আগে আমরা জোটবদ্ধ হয়ে প্রমাণ করব আমাদের স্লোগান মসজিদে হবে, সংসদে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, অধৈর্য হবেন না। আজকে আপনারা যারা আয়োজন করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, গঠনমূলক আলোচনা করবেন, পরামর্শ দিবেন। ফেসবুকের মধ্যে আবারও বরাবর বলছি, ফেসবুক নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন না। যদি পারেন পজিটিভ কিছু লিখবেন, নেগেটিভ সুন্নিদের ব্যাপারে, কোনো আলেমের ব্যাপারে, কোনো দরবারের ব্যাপারে, কোনো পীর মাশায়েখের ব্যাপারে আপনারা নেগেটিভ কোনো বক্তব্য দেবেন না। আবার আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো। আপনার একটা বক্তব্যের কারণে সুন্নিদের মন ভেঙে যাচ্ছে। অনুরোধ করছি, আপনি বড় পণ্ডিত হয়েছেন, ভালো কথা, বড় গবেষক হয়েছেন, ভালো কথা, আপনার গবেষণা আমাদেরকে দেন। আমি বলছি না আমরা অনেক কিছু জানি, আপনার জানাটা আমাদের সাথে পার্টিসিপেট করেন, আমাদের সাথে আসেন, আমাদেরকে বোঝান। আমরা আপনার গবেষণাকে, আপনার বুদ্ধিকে, আপনার এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাবো। আপনার এই পরামর্শকে আমরা গ্রহণ করব। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। আসুন সবাই মিলে, বিশেষ করে যুবকদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন না, তো যুবকদের উৎসাহিত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গিয়েছেন। আল্লাহ রসুল আমাদেরকে বোঝালেন, যুবকরা সামনে আগাবে,
আমরা যারা রয়েছি যুবকের পরে চলে গেছি, আমি আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে যাবো। এই যুবকরা সামনে আসবে, এদেরকে আমরা সামনের দিকে রাখবো, সামনের কাতারে রাখবো। আমরা সামনের কাতারে রেখে এই দেশে সমস্ত বাতিলের মোকাবেলায় আমার যুবক ভাইয়েরা এগিয়ে যাবে, এ কামনা করে, এ আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সুন্নিয়তের জন্য সর্বমহলে সকলের অবস্থান থেকে খেদমত করবেন এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।